একটা সময় ছিল যখন চাঁদ রাতে নিজের হাতের মেহেদির রং দেখতাম। আর এখন সবাই যখন ঈদের চাঁদ দেখে অনেক খুশি হয়, আর আমার তখন মনে পড়ে যায় অতীতের কথা। বিয়ের পর কি সত্যিই আর মেয়েদের জীবনে চাঁদ রাত আর চাঁদ রাত থাকে, নাকি হয়ে যায় দায়িত্ব পালনের রাত? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন। মেয়েদের জীবনটা খুব অদ্ভুত, তাই না? একটা সময় যেই মেয়েটা নিজের ঘর গুছিয়ে রাখতেও অলসতা করত, আর আজ সেই মেয়েটাই চাঁদ রাতে সারা রাত জেগে পুরো শ্বশুরবাড়িটা সাজিয়ে তুলছে। নিজের হাতের মেহেদির দিকে তাকানোর সময় নেই, কারণ কাল সকালে সবার মুখে হাসি ফোটাতে হবে। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমার মতো হাজারো মেয়ের বিয়ের পরের সেই অদৃশ্য ত্যাগের আর ভালোবাসার এক চিলতে মিষ্টি গল্প। বিয়ের পর চাঁদ রাত মানেই কিন্তু নিজের খুশির চেয়ে অন্যের সন্তুষ্টির দিকে বেশি মনোযোগ দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করার থেকে চুলার পাশে দাঁড়িয়ে যখন রান্না করাটা বেশি জরুরি হয়ে পড়ে, তখনই বোঝা যায় মেয়ে থেকে গৃহিণী হয়ে যাওয়ার দূরত্বটা কতটা বেশি। মা বাবার বাড়ির সেই আদরের মেয়েটা এখন পুরো একটি সংসার সামলিয়ে নিচ্ছে। এটাই হয়তো জীবনের নিয়ম। তবুও মনের কোণে সেই পুরনো চাঁদ রাতটা প্রায় সময়ই উকি দেয়। কিন্তু এই যে একটু আগে বললাম মন খারাপের কথা, অদ্ভুতভাবে তারপরেই কিন্তু আমার মনে হলো এই ঘরটা তো আমারই, এই মানুষগুলিও তো আমারই অপেক্ষায় আছে। একসময় যে মেয়েটা নিজের এক গ্লাস পানি ঢেলে খেতে আলসেমি করত, আজ সে পুরো একটি পরিবারকে আগলে রেখেছে। এর যে গর্বের বিষয় আর কি হতে পারে, আপনারাই বলুন তো। আর এই পরিবর্তনটাই কি কম গর্বের? বিয়ের পরের চাঁদ রাত হয়তো বা আগের মতো আর এতটা আড্ডার থাকে না, কিন্তু এর বদলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা দায়িত্ব দেয়, যেখানে আমি শুধু একজন মেয়ে নই, বরং একটি স্তম্ভ। দিন শেষে যখন দেখি আমার হাতের ছোঁয়ায় একটা উৎসব প্রাণ পাচ্ছে, তখনই আমার মনে হয় এই দায়িত্বটাই হলো আমার আসল স্বাধীনতা। আর এই ব্যস্ততার মাঝেই কিন্তু লুকিয়ে আছে জীবনের আসল প্রশান্তি। আমি চাঁদ রাতেই আমার পুরো ড্রয়িং রুমটা ক্লিন করে নিয়েছি, বেডরুমটাও একেবারে ক্লিন করে নিয়েছি। শুধু ঈদের দিন সকালে বিছানার চাদরটা পরিষ্কার করে নিব। এছাড়া যাবতীয় সমস্ত কাজ আমি চাঁদ রাতেই করে নিয়েছি। সকালবেলা তাহলে ঝামেলা একটু আমার কাছে কম মনে হয়। আর ঈদের দিনের রান্নাটা ভোর রাতে উঠেই আমি রান্না করতে বেশি পছন্দ করি। জীবন নিয়ে কখনোই আফসোস করতে নেই। যখন যেই অবস্থাতে আছি সবসময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। এতে করে সংসারে বরকত এবং শান্তি দুটোই বেড়ে যাবে। একটা সময় আমার মনে হতো এত কাজ, এত দৌড়ঝাঁপ, এগুলো মনে হয় শুধুই আমার দায়িত্ব, আর দায়িত্বের বাড়তি একটি বোঝা। কিন্তু না, এখন আমার মনে হয় আমি ভুল ছিলাম। আসলে এটাই তো সৃষ্টির আনন্দ। একটা নারীর তো এরকমই হওয়া উচিত। একজন শিল্পী যেমন রং তুলি দিয়ে ক্যানভাসের ছবি আঁকেন, আমি যেমন ঠিক তেমনি এই সংসার নামক ক্যানভাসে ভালোবাসা দিয়ে একটা উৎসব এঁকে ফেলেছি। এই বড় প্রাপ্তির থেকে আর কী বা হতে পারে আমাদের পাওয়ার? মা বাবার বাসা থেকে ভালোবাসার একটি বীজ নিয়ে এসেছিলাম, আর সেটাই এখন বড় একটি গাছে রূপান্তরিত হয়েছে, যার নিচে বসে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। চাঁদ রাতের এই দৌড়ঝাঁপটাই যদি না থাকতো, তাহলে কি ঈদের সকালটা এত সুন্দর হতো বলেন? রান্নাঘরে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ,
আর মশলার গ্রানই হলো আমার চাঁদ রাতের গান। আর এই গানেই আমি খুঁজে পাই আমার নারীবাদী সত্তার সবচেয়ে সুন্দর রূপ। হ্যাঁ, আমি পারি, আমি একাই সব পারি। আর এই পাড়ার মাঝেই লুকিয়ে আছে আমার সমস্ত শান্তি, লুকিয়ে আছে আমার আসল শান্তি, যা আর কোথাও পাওয়া যায় না, কোথাও না। একটা সময় মনে হতো আমি তো সব হারিয়ে ফেলেছি, কিন্তু এখন এই সংসারের দিকে তাকালে মনে হয় না, আমার তো কিছুই হারায়নি, বরং আরও পেয়েছি। মেহেদির রং হয়তো এই বছর ফিকে, কিন্তু যখন খাবারের গ্রানে পুরো বাড়িটা ম ম করে, তখন আমার মনে হয় আমি তো শুধু একজন মেয়ে নই, আমি এই বাড়ির প্রাণ। বাবা মায়ের বাড়ির সেই আদরের মেয়েটা এখন মস্ত বড় একটা পাহাড় সামলিয়ে নিচ্ছে। পাহাড় বললেও ভুল হবে, সংসারের দায়িত্বটা অনেক বেশি, অনেক অনেক, যা কখনোই কাউকে বোঝানো যায় না। আজকেই যেহেতু শেষ রমজান, তাই আমি চেষ্টা করছি ভাজা পোড়ার জিনিসগুলো বাসায় বানিয়ে নিতে। রান্না করতে করতে ভিডিও করলে অনেক বেশি সময় লেগে যায়, যেহেতু পাকিস্তানে রমজান মাসে দুপুর 3টার পর গ্যাস আসে। রান্নাটা আমার একটু লেট হয়ে যায়, হয়তো মেহেদি দিতে পারিনি, কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমি নিজেকে সাজিয়ে নেওয়ার জন্য সময় বের করে নিয়েছি। এত কিছু করবো আর নিজেকে একটুও সময় দিব না, তা কি হয়? এই জন্য আমি বাসায়ই পেডিকিউর ম্যানিকিউরের সেট নিয়ে নিয়েছি। এত কাজ করার পরে দিন শেষে যদি একটু হাত পায়ের যত্নই না নেই, তাহলে কেমন হয় বলেন তো আপনারা? চেষ্টা করবেন অন্তত দিনের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিজের জন্য রাখার, সেটা যতই রাত হোক। আমি বেশি কিছু না, বাসার নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমার পেডিকিউরের পানিটা তৈরি করে নিচ্ছি। আর এই মেশিনটা জাস্ট পানিটাকে একটু কুসুম গরম করতে সাহায্য করে। আর চাইলে আপনি পায়ের মাসাজ নিয়ে নিতে পারবেন। সারাদিন এই ঘর থেকে ওই ঘর, কিচেন থেকে ড্রয়িং রুম, ড্রয়িং রুম থেকে বেডরুম, হাঁটতেই থাকি। আর এত বিদ্রোহর মাঝেও যদি পায়ের একটু যত্ন না নেই, তাহলে কি হয়? আপনারা যারা ভাবছেন কাজের চাপে সময় বের করতে পারছেন না, অন্তত 10 মিনিট নিজের জন্য বের করুন। মনে রাখবেন, আপনি ভালো থাকলেই কিন্তু আপনার পুরো পরিবার ভালো থাকবে। মন খারাপ করে নয়, ভালোবেসে আগলে রাখুন নিজের পুরো পরিবারকে, কারণ শুধুমাত্র আপনি আছেন বলেই কিন্তু এই সুন্দর একটা উৎসব পূর্ণতা পায়। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার মতেও কি আপনাদের চাঁদ রাত এইরকম যায়? তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমাকে ভালো লাগলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।